আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমরা কিছু কথা বলবো, কিছু বিষয় জানবো। যারা নতুন বাঙালি ভাইরা মিশরে আসতেছেন, এখনো অনেক ভাই শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়াতে আছে, বিভিন্ন জায়গায় ট্রানজিটে আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যারা মিশরে আসার জন্য পরিকল্পনা দিচ্ছেন বা মিশরে আসতেছেন, যারা গার্মেন্টসের কাজ না জানেন তারা আসবেন না। গার্মেন্টসের কাজ যারা না জানেন তারা মিশরে আসবেন না, কারণ মিশরে গার্মেন্টসের কাজ ছাড়া অন্য কোনো লোকের বেতন নাই, চাকরি নাই, কাজ নাই, খুব সমস্যার ভিতরে আছে। আপনারা যদি গার্মেন্টসের কাজ জানেন, সেই ক্ষেত্রে আপনারা মিশরে আসতে পারেন। সেই ক্ষেত্রে বেতন হয়তোবা 25-30 হাজার টাকা বাংলা বেতন কাজ করতে পারবেন। দালালের কোনো কথা শুনবেন না, দালালের মিষ্টি কথায় চিরা ভিজাইবেন না, তাহলে আপনারা কন্টিনিউ প্রতারিত হবেন। আর যদি কোনো কারণবশত আইসাই পড়েন মিশরে, আবার যাইতে গেছেন, যাওয়ার সময় কিন্তু আমার সাথে দেখা হয়ে যেতে পারে। কি লিগা? কারণ এই যে আপনি বাংলাদেশ থেকে, মিশর থেকে বাংলাদেশ চলে যাবেন, সেই কাজগুলা কিন্তু আমিও একটু করি। তো ভাই, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। মিশরে আসতেছেন, অনেক টাকা পয়সা খরচ করে, অনেকে অনেক কিছু বিক্রি করে, অনেকে আদরের সন্তান ফ্যামিলি থেকে। সমস্যা নাই, আপনারা মিশরে আসতেছেন, আসবেন, কিন্তু গার্মেন্টসের কাজ না জানলে আইসেন না। আপনারা আসার পরে খুব বিপদে পড়বেন। এটা হলো আমার বক্তব্য। আমি অলরেডি অনেক লোকের সাথে বক্তব্য পাইছি, যারা নাকি দালালে তাদেরকে 3 লাখ 4 লাখ টাকা বইলা এই দেশে মিশরে আনছে, এবং কি তারা 40,000 50,000 টাকা বেতন বইলা আনছে। হেল্পারের বেতন 40,000 টাকা 50,000 টাকা এরকম বইলা আনছে। ভাই, এটা মিশরে না। হেল্পারের বেতন 40-50,000 টাকা, এটা মিশরে না ভাই, এটা অন্য কোন রাষ্ট্রে হইতে পারে। এবং কি দালালকে জিজ্ঞেস করে দেখবেন যে এটা তো মিশরে না, তার কোন রাষ্ট্র আছে এখানে যেটা বেতন 40,000 টাকা 50,000 টাকা হেল্পারের, জিজ্ঞেস করবেন। আরেকটা বিষয় হইলো, আপনারা আসার সময় অনেক নার্ভাস হয়ে যান, অনেক কষ্ট করেন, অনেক মন ভেঙে যান। ভাই শুনেন, পুরুষ মানুষ মন ভাঙলে চলবে না। পুরুষ মানুষ হইতে হয় সোনার মতো। সোনা কিন্তু অত সহজে হয় না ভাই, আগুনে পুরাইতে লাল হইয়া গইলা তারপরে গিয়ে সোনা হয়। পুরুষ মানুষের নাম সোনা, কিন্তু এত সহজে সেটা সোনা হওয়া যায় না, একটু পুড়তে হবে। আপনি আপনজন সাইডা যেহেতু বিদেশে আসতেছেন, আপনার মন শক্ত হবে। বিদেশে আইসা বিভিন্ন লোকের সাথে ঘুরবেন, বিভিন্ন ধরনের কথা শুনবেন, আপনার মন বসে যাবে। বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হবেন মিশরে এবং কি বাহিরের রাষ্ট্রে। আমি বলবো, আপনি যে কোনো কাজের যোগ্যতা আপনি মিশর ছাড়া অন্য রাষ্ট্রে যেতে পারেন, মিশরে আসতে পারেন। আপনাকে বাংলাদেশ ছাড়তে হবে যদি আপনি কিন্তু সাধারণ জ্ঞান অর্জন করতে চান। আর বাংলাদেশের যে জ্ঞান বর্তমানে আছে, এটা বর্তমানে ভালো নাই, তবে ভালো হওয়ার চেষ্টা চলতেছে আর কি। তো শত ভালো হওয়ার চেষ্টায় চলুক, আপনাকে দেশ ভ্রমণ করতে হবে যদি আপনি একজন ভালো পারদর্শী জানতা হইতে চান। ভালো মন্দ যায়নি, আপনার জানতা হতে হবে। আর আপনি বিদেশ না গেলে জানতে হইতে পারবেন না। তো ভাই, খুব সাবধান মিশরে আসার ক্ষেত্রে। আসার পূর্বে আপনারা অবশ্যই দেখে আসবেন যে গার্মেন্টসের কাজ পারেন কিনা। গার্মেন্টসের কাজ যদি না পারেন, তাহলে আপনাদের মিশরে আসার দরকার নাই ভাই, প্রতারিত হইবেন। দালালের কোনো কথা কান দিয়েন না, কোনো ফান্দে পড়েন না, ঠিক আছে? আর এখনো নতুন লোক অনেক আসতেছে, সবাই আসবেন। মিশরটা খুব ভালোই রাষ্ট্র, এমনি খুব শান্তির দেশ। টাকা একটু কম, বেতন একটু কম, যে কথাটা আমি বারবার ভিডিওতে বলে থাকি। তো আপনারা সবাই সাবধানে আসবেন, সাবধানে থাকবেন। আর ভাষাটা শেখার চেষ্টা করবেন। মিশরে যদি ভাষাটা আপনি পারেন, যদি কাজ নাও পারেন, তাহলে আপনার মোটামুটি ইনকাম সোর্সের একটা রাস্তা বের হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি ভাষাটা পারেন। তো আজ কথা না বলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।